সকালবেলা ঘুম থেকে উঠে আপনি আপনার ইনভেস্টমেন্ট অ্যাপটি খুললেন। আশা ছিল দেখবেন টাকাটা একটু বেড়েছে, কিন্তু দেখলেন সব লাল। আপনার কষ্টের জমানো 1,00,000 টাকা কমে হয়ে গেছে 90,000। বুকের ভেতরটা কি একটু ছ্যাঁত করে উঠল? মনে হলো না, ধুর, মিউচুয়াল ফান্ডে আর টাকা রাখবো না, সব তুলে ফেলি। যদি আপনারও এই অনুভূতি হয়ে থাকে তাহলে আপনি একা নন। কিন্তু দাঁড়ান, এই ভিডিওটা বন্ধ করার আগে বা পোর্টফোলিও বিক্রি করার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি লস করতে এসেছি নাকি লস থেকে লাভ তৈরি করতে এসেছি? আজকে আমরা জানব মার্কেট যখন পড়ে তখন পর্দার আড়ালে আসলে কি ঘটে, আর স্মার্ট ইনভেস্টররা ঠিক সেই সময় কি করে যা সাধারণ মানুষ করে না। নমস্কার বন্ধুরা, দ্য উইলমেন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমি অভিজিৎ। আমরা সবাই চাই আমাদের টাকা গাছের মতো শুধু বাড়ুক, তাই না? কিন্তু বাস্তবে মার্কেট বা মিউচুয়াল ফান্ড লিফটের মতো সোজা উপরে ওঠে না। এটা সিঁড়ির মতো, কখনো ওঠে কখনো নামে। আজকের ভিডিওতে আমরা শিখব কেন মিউচুয়াল ফান্ড সবসময় বাড়ে না, মার্কেট ক্র্যাশ করলে আপনার ব্রেন কেন আপনাকে ভুল ডিসিশন নিতে বাধ্য করে, এবং ডাউন মার্কেটে কিভাবে আপনি আপনার লোকসানকে ভবিষ্যতের বিশাল লাভে পরিণত করবেন। প্রথমেই একটা সহজ সত্যি মেনে নেওয়া যাক, পৃথিবীর কোনো মার্কেটই, যা ইন্ডিয়ান সেন্সেক্স হোক বা আমেরিকার ন্যাসডাক, সোজা লাইনে কখনোই উপরে ওঠে না। মার্কেট কাজ করে মানুষের ইমোশনের উপর। যখন সবাই খুশি থাকে, কেনাকাটা করে, মার্কেট তখন বাড়ে। যখন যুদ্ধ, মহামারী বা সুদের হার বাড়ার খবর আসে, মানুষ ভয় পায় আর মার্কেট কমে। এটাকে বলে মার্কেট ভোলাটিলিটি। বলুন তো, হাসপাতালে ইসিজি মেশিনের হার্টবিট লাইন যখন একদম সোজা বা ফ্ল্যাট হয়ে যায়, তার মানে কি? তার মানে মৃত্যু। ঠিক তেমনই মার্কেটে যদি ওঠানামা না থাকে তাহলে মার্কেট মৃত। এই ভোলাটিলিটি বা ওঠানামায় প্রমাণ করে যে অর্থনীতি জীবিত আছে। কিন্তু সমস্যাটা মার্কেটের নয়, সমস্যাটা আমাদের ব্রেনের। সাইকোলজিতে একে বলে লস অ্যাভারশন। বিজ্ঞানী এবং সাইকোলজিস্টরা প্রমাণ করেছেন 100 টাকা লাভ করলে আমরা যতটা খুশি হই তার চেয়ে দ্বিগুণ বেশি কষ্ট পাই 100 টাকা হারিয়ে গেলে। যখন মার্কেট পড়ে, আপনার ব্রেনের লজিক সেন্টার বন্ধ হয়ে যায় এবং ফেয়ার সেন্টার বা ভয়ের কেন্দ্রগুলি চালু হয়ে যায়। তখন মনে হয় সব বুঝি শেষ হয়ে গেল। কিন্তু ইতিহাস কি বলে জানেন? ইতিহাস বলে প্রত্যেকটা বড় পতনের পর মার্কেট তার আগের হাইকে ভেঙে আরও উঁচুতে উঠেছে। অর্থাৎ পতনটা ছিল টেম্পোরারি বা সাময়িক, কিন্তু গ্রোথটা ছিল পার্মানেন্ট। আসুন একটা উদাহরণ দেখি। ধরুন আপনি অ্যামাজন বা ফ্লিপকার্টে আপনার পছন্দের একটা জুতার দাম দেখছেন 5,000 টাকা। হঠাৎ একদিন দেখলেন সেই জুতোর দাম কমে 2,500 টাকা হয়ে গেছে। আপনি এখন কি করবেন? 1. ভয় পেয়ে যাবেন। 2. খুশি হয়ে কিনে নেবেন, কারণ সস্তায় পাচ্ছেন। উত্তরটা খুবই সহজ, আপনি খুশি হয়ে কিনে নেবেন। একে আমরা বলি সেল। তাহলে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে উল্টোটা কেন করেন? মার্কেট পড়া মানেই তো মিউচুয়াল ফান্ডের ইউনিটের সেল চলছে। এখানেই আসে রুপি কস্ট অ্যাভারেজিংয়ের ম্যাজিক। চলুন সহজ করে বুঝি। ধরুন আপনি মাসে 5,000 টাকার এসআইপি করেন। যখন মার্কেটের দাম বেশি, এনএভি 50 টাকা, তখন 5,000 টাকায় আপনি পাবেন 100টা ইউনিট। কিন্তু মার্কেট যখন পড়ে গেল, এনএভি কমে 25 টাকা হলো, তখন ওই একই 5,000 টাকায় আপনি পাবেন 200টি ইউনিট। অর্থাৎ মার্কেট যখন খারাপ, আপনি তখন বেশি ইউনিট কিনছেন, আর মার্কেট যখন আবার ঘুরে দাঁড়াবে তখন এই বেশি ইউনিটগুলোই আপনাকে কম্পাউন্ডিংয়ের আসল ম্যাজিক দেখাবে। তাই ডাউন মার্কেটের লজিক ফলো করতে হলে একটাই মন্ত্র, এসআইপি বন্ধ করবেন না, বরং হাতে এক্সট্রা টাকা থাকলে তবে সেটা লামসাম ইনভেস্ট করার সেরা সময়। মনে রাখবেন, বড় ইনভেস্টররা লাল মার্কেট দেখলে ভয় পান না, তারা সুযোগ খোঁজেন। এখন প্রশ্ন হলো, মার্কেট যখন খুব বেশি নড়বড় করে তখন কি চুপ করে বসে থাকবো, নাকি কিছু করার আছে? এখানেই আসে পোর্টফোলিও রিব্যালেন্সিং। শব্দটা খুব কঠিন শোনালেও ব্যাপারটা জলের মতো সহজ। ধরুন আপনি ঠিক করলেন আপনার 100 টাকার মধ্যে 70 টাকা থাকবে শেয়ার বা ইকুইটিতে, যেটা রিস্কি কিন্তু বেশি রিটার্ন দেয়, আর 30 টাকা থাকবে ফিক্সড ইনকাম বা ডেট ফান্ডে, যেটা সেফ। অর্থাৎ আপনার রেশিও হবে 70-30। এবার ধরুন মার্কেট খুব বেড়ে গেল,
আপনার ৭০ টাকার ইকুইটি বেড়ে হয়ে গেল ৯০ টাকা। এখন আপনার পোর্টফোলিওতে রিস্ক অনেক বেড়ে গেছে। তখন আপনাকে কি করতে হবে? আপনাকে ওই লাভের বাড়তি অংশটা বিক্রি করে সেটা দিয়ে সেভ অ্যাসেট বা ডেট ফান্ড কিনতে হবে, যাতে রেশিও আবার 70-30-তে ফিরে আসে। ঠিক উল্টোটা করবেন যখন মার্কেট ক্র্যাশ করবে, তখন আপনার ইকুইটি কমে যাবে। তখন আপনি আপনার সেভ ফান্ড থেকে কিছু টাকা বের করে সস্তা হয়ে যাওয়া ইকুইটি কিনবেন। এতে কি হবে জানেন? আপনি অজান্তেই বাই লো সেল হাই স্ট্র্যাটেজি ফলো করলেন। রিব্যালেন্সিং বছরে একবার চেক করলেই যথেষ্ট। এটা আপনার ইমোশনকে কন্ট্রোল করে এবং লং টার্মে রিটার্ন বাড়াতে সাহায্য করে। বিনিয়োগের জগতে দুই ধরনের মানুষ আছে। এক, যারা টি-20 ম্যাচ খেলতে আসে। এরা রোজ অ্যাপ চেক করে, নিউজ দেখে প্যানিক করে। এদের জন্য মার্কেট একটা ক্যাসিনো। দুই, যারা টেস্ট ম্যাচ খেলতে আসে। এরা জানে পিচ এখন খারাপ, বল সুইং করছে, তাই ডিফেন্স করতে হবে, কিন্তু সময় দিলে সেঞ্চুরি আসবেই। চাইনিজ ব্যাম্বু ট্রি বা বাঁশ গাছের গল্প জানেন? প্রথম 5 বছর সার জল দেওয়ার পরেও মাটির উপর কিচ্ছু দেখা যায় না, মনে হয় সব পরিশ্রম বিফলে গেল। কিন্তু 5ম বছরের 6 সপ্তাহে সেটি 90 ফুট লম্বা হয়ে যায়। মিউচুয়াল ফান্ডও ঠিক তাই। প্রথম কয়েক বছর ভোলাটিলিটি থাকবে, রিটার্ন কম মনে হবে, কিন্তু আপনি যদি 10 থেকে 15 বছরের হরাইজন নিয়ে আসেন, তবে কম্পাউন্ডিং এর আসল গ্রোথ তখন চোখে পড়বে। শর্ট টাইমের নয়েজ ইগনোর করুন, লং টাইমের মিউজিকটা শুনুন। তাহলে কাল সকাল থেকে আপনি কি করবেন? চলুন একটা অ্যাকশন প্ল্যান ঠিক করা যাক। 1, ডেলি অ্যাপ চেক করা বন্ধ করুন। রোজ রোজ পোর্টফোলিও দেখলে আপনার ব্লাড প্রেশার বাড়বে, কিন্তু টাকার গ্রোথ বাড়বে না। মাসে একবার চেক করলেই যথেষ্ট। 2, এসআইপি কন্টিনিউ করুন। মার্কেট লাল থাকলে খুশি হন, কারণ আপনি সস্তায় ইউনিট কিনছেন। 3, গোল মনে রাখুন। আপনি কি রিটায়ারমেন্ট বা সন্তানের পড়াশোনার জন্য ইনভেস্টমেন্ট করছেন? সেটা তো 10 বছর পর। তাহলে আজ মার্কেট পড়লে আপনার চিন্তা করার কি আছে? 4, এমার্জেন্সি ফান্ড আলাদা রাখুন। বাজারের টাকায় যাতে হাত দিতে না হয়, তাই আপৎকালীন ফান্ড ব্যাংকে রাখুন। এতে মার্কেট পড়লেও আপনি প্যানিক করে শেয়ার বিক্রি করতে বাধ্য হবেন না। 5, নলেজ বাড়ান। ভয়ের সেরা ওষুধ হলো জ্ঞান। যখনই ভয় লাগবে, দ্য উইলমিন্টের ভিডিওগুলো দেখুন। লজিক দিয়ে ভয়কে জয় করুন। বন্ধুরা, বিনিয়োগ শুধু টাকার খেলা না, এটা ধৈর্যের পরীক্ষা। ওয়ারেন বাফেট বলেছিলেন, দ্য স্টক মার্কেট ইজ এ ডিভাইস ফর ট্রান্সফার মানি ফ্রম দ্য ইমপেশেন্ট টু পেশেন্ট। অর্থাৎ শেয়ার বাজার হলো অধৈর্য মানুষের পকেট থেকে টাকা নিয়ে ধৈর্যশীল মানুষের পকেটে ভরার একটা যন্ত্র। আপনি কোন দলে থাকতে চান? অধৈর্য হয়ে লস করবেন, নাকি ধৈর্য ধরে ওয়েলথ ক্রিয়েট করবেন? চয়েস আপনার। যদি আজকের এই ভিডিওটি আপনার মনে একটুও সাহস জুগিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন। আপনার সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা মার্কেট পড়লেই ভয় পায়। আর ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্টের সাইকোলজি সহজ ভাষায় বোঝার জন্য দ্য উইলমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি অভিজিৎ, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিনিয়োগ করুন, শান্তিতে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।